জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আগামী ৮ই এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। সকালে ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মশিউর রহমান তামিম সাংবাদিকদের জানান, সরকারের ইচ্ছার ওপর নয়, বরং সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সম্পন্ন হবে বিচার কাজ। এছাড়া জাতিসংঘের তদন্ত প্রতিবেদন মানবতা বিরোধী অপরাধীদের তদন্তের ব্যবহার করা হবে বলেও জানান তিনি। এর আগে গত ৫ই ফেব্রুয়ারি প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের সাবেক এমপিকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চট্টগ্রামে যেটি সংঘটিত হয়েছে সেই অপরাধের অভিযোগে আজকে একটি মামলায় এবিএম ফজলে করিম চৌধুরী উনাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। গত ৫/২/২০২৪ তারিখের একটি আদেশে উনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। উনাকে আজকে এই গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই মামলায় আগামী ৮/৪ অর্থাৎ ৮ই এপ্রিল ২০২৪ তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।